আলহামদুলিল্লাহ। তো যৌন সমস্যার স্থায়ী সমাধান একটা মহা সত্য কথা বলি আপনাদেরকে। রমজান মাস আরাম শরীফে আছি, একটু বাড়ায় ছাড়ায় বলবো না। একটু আমার উস্তাদ যারা যেমনি করে বলেন এমনি সর্বোচ্চ ভালো করে বানাই, এবং ওনারা বলেন যে হ্যাঁ এটা নিয়মিত খাইলে স্থায়ী সমাধান পাই, শরীরের ভিতরে হরমোন শুক্রাণু বাড়ে। তো আমার ওষুধের ব্যাপারে আমি কনফিডেন্ট, সাক্ষ্য দিতেছে এখানে এসব। তবে আমি এটা বিশ্বাস করি না। আমি আগে ব্যবহার করতাম স্থায়ী, এখন লিখি দীর্ঘস্থায়ী। যেখানে জীবন স্থায়ী না সেখানে যৌবন কেমন স্থায়ী হবে? প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পরে যে জীবন ওইটাই আসল জীবন, চিরকালের জীবন। আল্লাহ তাআলা চিরকাল, আমি আপনি চিরকাল। ওইখানে যে যৌবন ওইটাই চির যৌবন, স্থায়ী যৌবন। দুনিয়ার যৌবনে যতই উন্নতি করা হোক তা হবেই। ওষুধ খেয়ে আজকে একটা লেভেলে আনলাম, কালকে সেটা কমে যাবেই। 5-6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, বার্ধক্য এখানে আসবে। এখানে সুস্থ কালকেও সুস্থ হয়ে যায়, এখানকার ধনী কালকে গরিব হয়ে যায়। দিন রাতের পরিবর্তনে সবকিছু এখানে নস্বাত হয়ে যায়। আসল জীবন, চিরকালের জীবন ওইটাই। আপনি মনে করেন বাজারে গেছেন, এই পরিমাণ বাজার করেন যখন আপনার কনফিডেন্স হয়ে যায় যে এখন আমি বাড়ি যেতে পারি, পর্যাপ্ত বাজার হয়ে গেছে। তো দুনিয়া তো আসছে, ইচ্ছা মতো আমল করেন, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে এমন ভাবে নিজের উঠান, এরকম 24 ঘন্টা ইমানের উপরে থাকেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকেন। নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে যে এখন আমি যাওয়ার জন্য তৈরি। আমার মরহুম আব্বাজানের কথা মনে পড়তেছে। উনি মৃত্যুর জন্য তৈরি ছিলেন, মৃত্যুর আগে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, খুব পাগল পারা মানে শেষ অপেক্ষা করলে যে ছটফট লাগে। তো মৃত্যুর ইশারা পাই গেলে ছটফট, যে কবে আসবে মৃত্যুদূত, কবে আজরাইল ইসলামের স্বামীকে নিয়ে যাবে। এরকম ভাবে আমার মন যেন তৈরি হয়ে যাবে, এখন আমি আল্লাহর সামনে দাঁড়ালে খুশি খুশি আমার আমল নামা নিয়ে দাঁড়াইতে পারবো। এই কনফিডেন্স আসা পর্যন্ত আমল করতে থাকা। প্রিয় ভাইরা, ছোট ছোট গুণাকে দাম না দেওয়া ঠিক না, একসময় বড় গুণার দিকে দাবিত হয়ে যাবে। ছোট ছোট গুণা থেকে আল্লাহর সারাদিনে নেকি করতে পারলাম না, কিন্তু আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকি, বাজে কাজ থেকে বেঁচে থাকি, ওইটাই চির যৌবন। আমি আমার মতো করে বানাই। এতদিন যে স্থায়ী সমাধান শব্দটা ইউজ করছি, এটা আমার কাছে কয়েকদিন আগে রমজানেতে ধরা গেছে যে না, আসলে এটা আমার জন্য অন্যায় পাপ হবে। এই শব্দটার জন্য যদি আল্লাহর সামনে আমি বেঁচে যাই, উস্তাদিরা বলুক আমি এখন দীর্ঘস্থায়ী সমাধান বলি এবং লিখি। তো যাদের কাছে আগে মেসেজ করছে আমাকে মাফ করে দিবেন। স্থায়ী সমাধান আসলে দীর্ঘস্থায়ী সমাধানই। এটা আমি রোগীদেরকে পার্সোনালিও বলছি, ভিডিওতেও বলছি। আমার সহকারী হাকিমরা কি বলে আমি জানি না। আপনারা ওষুধ খাওয়ার কারণে শুক্রাণুর পরিমাণ, হরমোনের পরিমাণ অনেক বাড়বে। আগে 10% থাকলে 40-50% হয়ে যাবে। অনেক উন্নতি হবে ইনশাল্লাহ। যত খাইবেন তত বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো এরকম খাবার না খান, অনেক সময় খাবার ওষুধ হিসাবে কাজ করে, তো ওদের আবার কমা শুরু করবে। মারিত মানে আমি নিজেও সুস্থ হই। আর সেবা কে করেন? আল্লাহ তাআলা আমাকে করেন। তা আমার গুনার কারণে, আমার দোষের কারণে আমি রোগী হই। তো প্রিয় ভাইরা, আমি এখানেও সাক্ষ্য দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ